कृष्ण हरे राम भजन ताई गौर राधे हरे 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 कृष्ण हरे भजन ताई गौर राधे हरे कृष्ण हरे राम अक्रोध अभिमान शून्य निताय नगरे बेड़ा जारे देखे तारे बोले दंत्रे तीन धरी आमारे किनी आलो बोलो गो हरि बोलो गो हरि बोलो गो हरि अक्रोध परमानंद नित्यानंद राय अभिमान शून्य निताय नगरे बेड़ा अक्रोध परमानंद नित्यानंद राम अभिमान शून्य निताय नगरे बेड़ा जारे देखे तारे बाले प्रभु जारे देखे तारे बाले दंत्रे तीन धरी आमारे की नियाल हो बोलो गो हरि आमारे की नियाल हो बोलो गो हरि आमारे की नियाल हो बोलो गो हरि आमारे की नियाल हो बोलो गौर हरि हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जप हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे जय हरे जय निताई गौर प्रभु सीतानाम कृष्ण प्रेमानंदे निताई गौर
হরি হরি বল। জনিতই চাঁদ জনিতই চাঁদ 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 জনিতই চাঁদ ওই জনিতই জনিতই গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী
গুরভে নমো নমঃ নমঃ নমঃ। অজনুলম্বিত ভুজ কনকায় অবদাত সংকীর্তনৈক পীতর দক্ষ কিভাবে সম্ভর দ্বিজবর আমার যুগ ধর্ম পালো বন্দে জগত প্রিয় কর ওহে আমার করুণা অবতার অবতার অবতার। সুধী সজ্জন কৃষ্ণ পিপাসু ভক্তবৃন্দ, প্রত্যেকের আতুল চরণে অধমের দিনীন কাঙাল ব্রজগোপাল এবং আমার সম্প্রদায়ের তরফ থেকে অসংখ্য ভক্তিপূর্ণ প্রণাম। দাসীদের বাড়ি প্রত্যেকটা ব্যক্তি ছোট বড় জ্ঞান না করে আপনাদের আশীর্বাদের হাতটা মাথায় রাখবেন। এইভাবে যেন প্রতিটি বৎসর আপনারা পায়ের ধুলি দেন, দিয়ে আমাদের কৃতার্থ করেন। একটা বছর কাঁদি এই দিনটার জন্য। আমি বাসরে আসতে চাইনি, কিন্তু কিছু কথা বলার জন্য এসেছি আজকের। মূলত কীর্তন নয়, কীর্তনটা বাবুরা করবেন, যারা এসেছেন অনেক দূর দূরান্ত থেকে, আমার পরে আছেন, তারপরেও আছেন, তারা কীর্তন করবে। আজকের আমি মনের কথা দুটো বলার জন্য এসেছি। আর কোনোদিন এই বাসরে আমি গাইব না, এই আমার শেষ এবং শুরু। তার কারণ নিজের বাড়িতে নিজে কীর্তন হয় না। শুধু এসেছি একটা জিনিস বলার জন্য, আপনাদের প্রত্যেকের কিন্তু প্রসাদের ব্যবস্থা আছে, কারণ আপনাদের দেওয়া অর্থ নিয়ে আমি তিল তিল করে জমিয়ে আজকের আপনাদের দুটি সেবা দেওয়ার জন্যে আজকের আমার সন্তান আদি এবং আমার স্ত্রী পুত্র পরিজন প্রত্যেকেই অপেক্ষা করে থাকে। অনেকে মনে করেন যে বাবুর বাড়ির সেবা নিলে বা ইউকোটা কম, একদম নর্মাল, একদম নর্মাল। ঠিক ঠিক ঠিক, বাবুর বাড়ির সেবা নিলে বুঝি আমাদের পুণ্যি কমে যাবে। না 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 না, এটা ভ্রান্ত ধারণা। যারা একাদশী করেছেন, একাদশী সাত্ত্বিকভাবে বৈষ্ণবকে দিয়ে রন্ধন করি, আপনাদের জন্য আলাদা ব্যবস্থা আছে। এবং যারা অন্ন পাচ্ছেন, একাদশী করেননি, তাদের জন্য আলাদা ব্যবস্থা আছে। আমার এবং আমার সন্তান পুত্র পৌত্র, আমার বৌমা এবং আমার স্ত্রী এবং আমার দাসীদের বাড়ির প্রত্যেকটা ভাই পরিজন, ভাইপো, বৌদি, দাদা ভাই, গুরুজন যারা চলে গেছেন আছেন, প্রত্যেকের একান্ত স্বনির মধ্যে অনুরোধ, আপনারা প্রসাদ পান, সন্ধ্যে প্রসাদ পান, দুপুরে পান। এই আশাই কিন্তু আমি ব্রতী হয়েছি। তাই সবাই মিলে আমাকে আশীর্বাদ করুন। আসুন, কিছু তো করতেই হবে। আসুন সবাই মিলে। উজ্জ্বল বরণ গো উরবর দেহং বিলসিত নিরবধি ভাববি দেহ উজ্জ্বল বরণ গৌরবর দেহা বিলসিত নিরবধি ভাববি দেহা। উজ্জ্বল বরণ গো উরবর দেহং বিলসিত আর বিলসিত নিরবধি ভাববি দেহা। ত্রিভুবন পালন
কৃপায় লেশন ওগো ত্রিভুবন পাবন ত্রিভুবন পাবন কৃপায়ুলে তং প্রণ মামিচ শ্রী সচি আজ তং প্রণ মামিচ শ্রী সচিতনয় আর তং প্রণ মামিচ শ্রী সচি তনয় আজ তং প্রণ মামিচ শ্রী সচিতনয় উজ্জ্বল উলুধ্বনি হরিবল গৌরবারণে বিলসিত নিরবধি ভাব বিদেহা উজ্জ্বল বরণ গৌরবর দেহা বিলসিত নিরবধি ভাব বিদেহা গদ গদ অন্তর গদ গদ অন্তর কারণ করুণা গদ গদ অন্তার গদ গদ অন্তার কারুণ করুণ তরে জন দুর্জয় নাদ ভীষণ আর তর জন দুর্জয় নাদ বিসার আর তর জন দুর্জয় নাদ ভীষণ আজ তর জন দুর্জয় নাদ বিসার উজ্জ্বল বরণ গৌরবরণে বিলসিত নিরবধি ভাব বিদেহা উজ্জ্বল বরণ গৌরবর দেহা বিলসিত নিরবধি ভাব বিদেহা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভান সুতাং দেবী তং প্রণমামি হরিপ্রিয়ে উজ্জ্বল উলুধ্বনি হরিবল 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 গৌরবরণে বিলসিত নিরবধি ভাব বিদেহা উজ্জ্বল বরণ গৌরবর দেহা বিলসিত নিরবধি ভাব বিদেহা নমো মহাবদ
কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতীশ নমো নমঃ। নমো বৃন্দা ওই তুলসীদেব বৈ প্রিয়াই কেশবাচ কৃষ্ণ ভক্তপদে দেবী সত্যবতৈ নমো নমঃ। নমো বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বত্রসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণে নমস্তুতে। সর্বপরিত্রাণ বরণে কৌশম্বে গৌরীকে দেবী নারায়ণী নমস্তুতে। ওং শুভায় নমো ওং নমঃ শিবায় নমো ওং দুর্গায় নমো ওং গণেশায় নমো ওং দেবতাভ্যৈ নমো ওং সূর্যায় নমো ওং কৃষ্ণায় বাসুদেবায় গোবিন্দায় নমো ওং কৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো ওং কৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নমঃ। উলুধ্বনি উলুধ্বনি হরিবল হরিবল হরিবল। গৌরবর দেহা বিলাসিত নিরবধি ভাববি দেহা। ভগবান বললেন আমি কাউকে সুখ দিতে পারবো না, আমি কাউকে দুঃখ দেবার ক্ষমতা আমার নেই। ভগবানের কাছে আছে মুক্তি, ভগবানের কাছে আছে শান্তি। জানতে হবে ওই ছেলেটা ভগবান হবে কেন, আমিও তো ভগবান হতে পারি। ছেলেটার কি ক্ষমতা আছে যে সে ভগবান? হরিবল আমি বলিনি, ভাগবত মহাপুরাণ বলছে। কি বলছে একটু পরে জেনে নেব। আজকের দিনটা কি? জীবনের সর্বশ্রেষ্ঠ মনুষ্য জীবনে যারা ভাগবত প্রেমী কৃষ্ণ প্রেমী, আজকের দিনটা তাদের জন্য অতীব আনন্দের। এই দিনটা কি? মায়ের একটা গল্প করেন, ছন্দে বলেন শয়ন উত্তাপ পাঁচমোড়া তালইলে ভীমে ছোড়া পাগলার 14 পাগলির আট, এই নিয়ে জীবের কালকাট, তা যদি না পারিস শেষ বয়সে ভগার খালে ডুবে মরিস। এবছর আমরা এত ভাগ্যবান মা, জীবনে আমাদের দুটো ভালো ভালো দিন এসেছে। একটা হচ্ছে মল মাস। এই মল মাসটাকে মল মাস বলা যায় না, অতিরিক্ত মাস। আমি কিছুদিন আগে বাবুদের বাসে ডিসকাস করেছি, যদি জানতে চান বলে দেব, সেটার পুনরাবৃত্ত করে সময় নষ্ট করব না। আজকের একাদশী, এই একাদশীটা অন্য দিনের মতো নয়। এটা কি? বাছাই একাদশী, শয়ন উত্থান পাঁচমোড়া। আজকের উত্থানযুগ একাদশী। ঠাকুর এতদিন যদি ঘুমিয়েছিল, তাহলে এতদিন কি আপনারা সেবা দেননি? দিয়েছি। কাকে দিয়েছেন? ভগবান যদি ঘুমায়, আপনি সেবা কাকে দিয়েছেন? আপনি যদি ঘুমান, আপনাকে যদি বিরক্ত করে কেউ, ওগো আমাকে তুমি ডেকে দিও সকাল 8টায়, তার আগে যদি গিন্নি 3টের সময়, রাত 3টের সময় ডাকে, বিরক্ত হবে না? তাহলে ভগবান যদি ঘুমিয়ে রইল, খেলেও কে? আপনি জানতে চান? নিশ্চয়ই জানতে পারবেন, আজকেই বলবো। তাহলে ভগবান তিনি ঘুমান আবার খান। কোন ভগবান ঘুমায়, কোন ভগবান সেবা নেয়, আজকে জানতে পারবো। আজকে জানতে পারবো একাদশীর মাহাত্ম্য, আজকে জানতে পারবো ভাগবতের মাহাত্ম্য। হরিবাসর করি কেন, করাই কেন, ভাগবত কথা শোনা কেন প্রয়োজন? এত তো ভাগবত শুনছি, আমাদের নৈতিক চরিত্র পাল্টাচ্ছে? হ্যাঁ পাল্টাচ্ছে। তার থেকে প্রমাণ কি? আজকের এই প্রসাদপুর গ্রামে বলি, তখনকার দিনে একটা একাদশী মাঘ পাওয়া যেত না, খুব কম, হাতে গোনা। এখন কিন্তু ঘর ঘর একাদশী হচ্ছে। এটাই আমার আনন্দের, এটাই আমার হরিনামের করুণা, এটাই আমার ভক্তের করুণা, এটাই আমার ভাগবতের করুণা। আমরা জেনেছি একাদশী করলে কি হয়, আমরা বুঝেছি। এই মনুষ্য জীবনে শুধু পাক ঘাটতে এসেছি, কাদা ঘাটতে এসেছি, ছাড়ে বলতে কিছু নাই। একটু বালিশে একাকী মাথা দিয়ে শুয়ে একটু ভাববেন যে কি করলাম। তাতল সৈকত বারিবিন্দু সমসুতমিত রমণী সমাজে তো হে বিছড়িয়া মন তাই সমকুল অবমজু হব কোনো কাজ। সারাটা জীবনে প্রভু অবমজু হব কোনো কাজে। আমি কি কোনো কাজ করতে লাগলাম? আমি কি তোমার চরণে কিছু করতে পেরেছি, দিতে পেরেছি? এটাই মনুষ্য জীবনের জিজ্ঞাসা, এটাই মনুষ্য জীবনের পাওয়া, এটাই মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য। একদিনে তৈরি হননি আপনি, আমিও একদিনে তৈরি হইনি। কত কেঁদেছি, প্রভু তুমি দাও জীবন। সেই নদী হারি বিহারি তিনি আজকের দেহ
গোলক বৃন্দাবন পরিত্যাগ করে নদী আর রঙ্গ মাঝে তিনি নেমে এসেছেন ধরণী ধূলিধূসর মাঝে। তড়িৎ প্রতিমার মতো সুন্দর স্ত্রী বিষ্ণুপ্রিয়াকে পরিত্যাগ করলেন নামের জন্যে, নিজের মাকে পরিত্যাগ করলেন নামের জন্যে, নিজের কেশরাশি চিকুর সুন্দর কেশরাশি পরিত্যাগ করলেন এই হরিনামের জন্যে, নিজের সর্বস্ব ত্যাগ করলেন শুধু নামের জন্যে। প্রেমের ঠাকুর ভিখারি কাঙাল হয়ে সেই ব্রজের লীলা আস্বাদন করে দুটি দেহ এক করে আজ তিনি ধরনের ধূলিধূসর মাঝে নেমে এসেছেন আপনার জন্য, নামের জন্য, নামের জন্য। হে জগদীশ্বর, তোমার কাছে ন ধনং ন জনং ধনজন কবিতা সুন্দরী কিছু চাই না, দিনান্তে যেন একটু বদন ভরে নাম করতে পারি এই মিনতি তোমার কাছে। কিছু নাই, কিছু নাই, কিছু নাই, সেই নাম আসুন ছোট্ট করে ভনিতা কেমন ভাবে নাম করতে হবে, কেমন ভাবে শ্রবণ করতে হবে, কেমন ভাবে নাম শ্রবণ কীর্তন করলে তোমার চরণে আসুন ছোট্ট করে। আহা মরিয় গো শ্রীবাস অঙ্গনে, স্বয়ংগণে ওই এই আ আ ও ও হে নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। ও শিবা স্বয়ং ওই অঙ্গ অয় অয় অনে এই হরিবল 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 হরিবল। ওহি আমার গৌর কি, আমার গৌর কি, ওহে কিশ ও আরে হে হে আহা মরি মরি ই আমার ভাবনি দেশি প্রেমের ঠাকুর আজি কলিযুগের যুগবতার গৌর হরি ওগো শিবা আহামরি শিবা সৈয়ঙি ওই অঙ্গনে ওই এই ও ও হে আজ দেখো প্রভু আমার কি না ভাবে এ ও ভাবের উদয় ও লো ও ও ও ও রে আহা মো রি আরে
মরিয়া আহারে প্রভু কিনা ভাবে হৃদয় হলো আহামরি মরিয়া আহায়া আহারে প্রভু কিনা হৃদয় উলুধ্বনি হরিবল। হৃদয় হলো আহামরি মরিয়া আহারে প্রভু কিনা ভাবে হৃদয় হলো আহামরি মরিয়া ও মরি রে ও কি আহামরি রে কিনা ভাবে মরিয়া হরি রে মরিয়া হরি রে কিনা ভাবে মরিয়া মরি রে ও কি আহামরি রে কিনা ভাবে ও শিবা স্বয়ং গানি আজ প্রভু আমার ভক্তগণ সঙ্গে লইয়া রে আরে কিবা আরে ভক্ত ভক্ত গান সঙ্গে লয়ে আরে দিবা ভক্ত ভক্ত গণ রঙ্গে লোহয়ে আরে কিবা ভক্ত ভক্ত গান সঙ্গে লয়ে আরে দিবা ভক্ত ভক্ত গণ সঙ্গে লোহয়ে আরে কিবা ভক্ত ভক্ত গান সঙ্গে লয়ে আরে দিবা ভক্ত ভক্ত গণ সঙ্গে লোহয়ে ও শিবা স্বয়ং গানি আজ শিবা স্বয়ং এই কলি যুগে ভগবান শ্রী 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 শিবা স্বয়ং গণে অঙ্গনে গোরা 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 চাঁদে শিবা দেখো শিবা স্বয়ং আজ মহাপ্রভু আমার শিবা ওই না শিবা অঙ্গনে গোরা দেখো দেখো আজ শিবা স্বয়ং ওই না শিবা স্বয়ং গণ মাঝে আয়া আমার প্রাণের গোরা চাঁদ ওই না শিবা স্বয়ং গণ মাঝে প্রভু আমার করয়ে কীর্তন আদি ও গো শিবা অঙ্গন মাঝে শিবা স্বয়ং আজ শিবা স্বয়ং আজ নদী আর শিবা 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 স্বয়ং অঙ্গনে গোরা চাঁদ ওই না শিবা স্বয়ং দেখো দেখো শিবা অঙ্গনে গোরা করয়ে কি আজ মহাপ্রভু করয়ে কি কীর্তন তনরে প্রভু আমারে করয়ে আজ সংকীর্তন সংকীর্তন রে নদিয়ার
নদিয়ার ভক্ত যত 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 আনন্দিত মন মন রে। দেখো আজ নদিয়ার ওই না নদিয়ার অগ ভক্ত যত সবার আনন্দিত মনরে। ওই তো গোরা নাচিছে আমার ওই তো গোরা নাচিছে, প্রাণের ঠাকুর নাচিছে, আমার প্রাণের ঠাকুর নাচিছে। গোলক ত্যাজি এই নদিয়াতে প্রাণের গোপাল নাচিছে। ওগো গোলক ত্যাজি মর্ত লোকে প্রাণের ঠাকুর নাচিছে। গোলক ত্যাজি এই ভারতে প্রাণের গৌর নাচিছে। ওগো গোলক ত্যাজি মর্ত লোকে প্রাণের গোরা নাচিছে। নামের লাগি বিষ্ণু প্রিয়াকে ত্যাগ যে করিছে। ওগো নামের লাগি বিষ্ণু প্রিয়াকে ত্যাগ যে করেছে। এলো হয়ে এসেছে প্রভু এলো হয়ে এসেছে। বাঁশি নাই ধরা চূড়া এলো হয়ে এসেছে। ওগো বাঁশি নাই ধরা চূড়া নাই এলো হয়ে এসেছে। এমন ঠাকুর আর হবে না, এমন ঠাকুর আর হবে না, প্রাণের গৌর আর পাবো না, প্রাণের গৌরার পাবো না। কত ভাগ্যে মিলে গেছে প্রাণের গৌর পাবো না। ওগো মনু ভাগ্যে মিলে গেছে প্রাণের ঠাকুর পাবো না। বলে নাও বলে নাও বলে নাও বলে নাও, বলে নাও বলে নাও, তোমরা বলে নাও বলে নাও। গনা দিন ফুরায়ে গেল এবার বলে নাও বলে নাও, গণাদিন ফুরাইয়ে গেল বলে নাও বলে নাও। আজ দুর্লভ জীবন মানব জীবন বলে নাও বলে নাও, কৃষ্ণ প্রেমে বিবর হয়ে বলে নাও বলে নাও। সেই তো এসেছে, ওগো ওই তো এসেছে, সেই তো এসেছে প্রভু ওই তো এসেছে। ব্রজের বাঁকা কালো শাখা ওই তো এসেছে, রোজের বাঁকা কালো ছকা ওই তো এসেছে। আজ রাজবিলাসের পরিণতি সেই তো এসেছে। ওগো রাজবিলাসের ওই না পরিণতি কৃষ্ণ প্রেমে বিবর হয়ে এলো হয়ে এসেছে। ওই না বলে নাও ভোজে নাও, এলো হয়ে ওই না এলো বেশে এলো কেসে, এলো হয়ে এসেছে। ওই না গন্ধা দিন ফুরাইয়ে গেল, এলো হয়ে ওই না হরি 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 বল, বাবা বেঁচে ওই না গোলক কাজী মর্ত ভামে, এলো ভাবে ওই না যাইরে ভাবের বালাই হারি, এলো হয়ে ওই না শঙ্কের ধ্বনি, এলো হয়ে এসে ওই না হেরে ভাবের বালাই বাবা নিতাই গৌর হরি। এলো হয়ে এসে মুখে হরি 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 বলে, এলো হয়ে এসে মুখে হরি 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 বলে বাবা বেঁচে এসেছে। দেখো নদী আর ভক্ত যত সবার আনন্দিত আজ মনরে আনন্দিত মন। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ যিনি আমার সর্বকারণে এর কারণম তমেব মাতা চ পিতা চ তমেব তমেব বন্ধুস্ব সহকা তমেব তমেব বিদ্যা দ্রবিণং তমেব তমেব সর্বং মম দেব দেব। তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার বন্ধু, তুমি আমার আত্মীয়, তুমি আমার সর্বে সর্ব। তুমি সূর্য, তুমি গায়ত্রী, তুমি চন্দ্র, তুমি ধরিত্রী, তুমি দুর্গা, তুমি রাধা, তুমি আজকের সর্বে সর্ব। তাই সর্বধর্মাং পরিত্যাজ্য, সকল ধর্ম পরিত্যাগ করে তোমার চরণে একাদশী ব্রতে হে প্রভু তুলসী পাতা দিয়ে কাঁদি। এই শুদ্ধ বাড়ি অর্পণ করে তোমার যেন এতটুকু করুণা পাই, যেখানে শুনেছি গেলার ফিরতে হয় না। এই সংসারে জ্বালা আরে ভালো লাগে না, এই সংসারে যন্ত্রণার সহ্য হয় না। হে প্রভু তোমার লোকে আমাকে নিয়ে চলো,
যেখানে গেলে আর ফিরবো না। ছেলেদের দ্বারা আমার আজকে প্রতারিত হতে হবে না। আজকে স্ত্রীপুত্র পরিজন চারিদিকে হাহাকার হাহাকার, দাও দাও দাও, সেই দাও শব্দটা আর হবে না। তাই হে দীনবন্ধু, হে দিনের নাথ, হে আমার বন্ধু, হে কাঙাল, আমি তোমার দাস, তুমি আমার প্রভু, তোমার চরণে গাইতে পারবো না। ভক্তিহীনা, ভক্তি নেই। আজকে আমার মন আছে তোমার চরণে, কিন্তু ভক্তিহীন, শ্রদ্ধাহীন, জ্ঞানহীন। ওই রাঙা তব চরণে একটুখানি স্থান দিয়ে মনে শান্তি দেই আমরা, যেন তোমার লোকে চলে যেতে। ও গো দয়াময়, তোমার চরণে শুদ্ধ ভক্তি দিয়ে তোমার নামে করিতে করিতে আমরা যেন তোমার লোকে চলে যেতে পারি। যেটা আসল আলোচনা, আসুন সবাই মিলে একটু আলোচনার ব্রতী হই। শাস্ত্রীয় কথা, একদম গণ্ডগোল নয়, খুব ভালো সিদ্ধান্ত। তাহলে ঘুমায় কে, খায় কে, ঘুমিয়ে আছে কেন, খাচ্ছে কে, সেবা দিচ্ছি আমরা তো প্রত্যেকেই। শয়নোত্থান পাঁচমোড়া তালুইলে ভীমে ছোড়া। আগে আমার এক ভক্ত বললেন, বাবা একটু ভাগবতের কথা বলো। ভক্তকে আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 মা, ভাগবতের কথা। ভকারে ভক্তি রূপঞ্চ, জ্ঞা করে জ্ঞান দীপক, ত করে তত্ত্বদর্শী। জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত করিয়া, একটা প্রদীপ যদি অন্ধকার ঘরে জ্বালা হয় দেখবেন অন্ধকার দূরীভূত হয়। জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত করিয়া গুরু কৃপাই কেবলম, গুরুচরণ স্মরণ করে জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত করে অন্ধকার ঘরকে আলোকিত করে ভগবানের তত্ত্ববেত্তা সম্পর্কে, ব্রহ্মজ্ঞান সম্পর্কে যিনি অবগত থাকেন বা হইয়াছেন, তিনি হন ভাগবতের অধিকারী। এই ভাগবত শুনলে কি হয় আগে বলে নি, তারপরে ভাগবতের গুণানুগুণ বিচার করব। ভাগবতটা কি বস্তু আপনাদের জানিয়ে দেব। ভাগবতের গুণটা লক্ষ্য করুন। এক গ্রামে ভাগবত পাঠ বসেছে, সেটা কি, কার্তিক মাস। কথিত আছে বা কানে শুনেছে কোনো মারফত যে কার্তিক মাসে ভাগবত শুনলে নাকি এই 11 মাসে যে পাপ করেছি, একটা মাসে ভাগবত শ্রবণ করলে 11 মাসে, আমাদের 12 মাসে বছর, এক মাস কার্তিকের ব্রত, তাহলে 11 মাস। সেই 11 মাস তুমি সময় পাচ্ছ, সেই সময়টার মধ্যে দিয়ে অকাজ, কুকাজ, কুকথা, অকথা, কাউকে প্রাণীবধ, কাউকে কিছু ছোট বড় কথা, আমরা সমস্ত মানে কথার কোনো লাগাম নেই, ব্রেক নেই, যা ইচ্ছা তাই বলে দিই, গুরু জ্ঞান করি না, বড় ছোট মানি না। এখনকার দিনকাল যা পড়েছে, এই যে বাক মানে বাক সত্যি দ্বারা কাউকে যদি ছোট বা অপমানিত করা হয়, সেটা কিন্তু ভগবানের কাছে অপরাধ বর্ণিত হয়। তাহলে খাদ্য খাতক, বাক্য আলোপন, বসা আসা যাওয়া, আগম নিগম, ঊর্ধ্বপূর্ব পশ্চাৎ সর্বদাই এই 11 মাস তুমি যদি অন্যায় করে বা ভুল করে থাকো, এই একটা মাস কার্তিকের ব্রত করে সব অন্যায় তুমি কিন্তু লাঘব হয়ে স্বর্গের পথে ধাবিত হবে, ভগবানের চরণে চলে যাবে। একটা মাস। এই কার্তিক মাসে আমার দাদা শ্রদ্ধ খগেন্দ্রনাথ দাস মহাশয় তিনি পাঠ করে গেছেন। একটা ভক্ত ছিল না, আমি প্রথম, আর একজন বসেছিল। আমি জানি আমার এই হরিনাম মহাযজ্ঞে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, তাহলে কিন্তু এই ভাগবত এবং গীতাই বাঁচাতে পারে। এদিকে তাকাও মা, এদিকে গীতা কিংবা ভাগবত আমাকে বাঁচাতে পারে। তাই আমার এই মহাযজ্ঞের মধ্যে আমার ভাইয়েরা, আমার দাদারা, আমার ভাইপো ছেলেরা সবাই মিলে সহযোগিতা করছে বলে তাহলে আমার এই যজ্ঞটা সম্পন্ন হবে বা হওয়ার জন্য এগিয়ে চলেছি। আমি একা কিন্তু করতে পারবো না, আমার দুটো সন্তান পথ করতে পারবে না, আমার স্ত্রী পারবে না, আমাদের কোনো ক্ষমতা নেই। এবং আপনাদের সহযোগিতা পূর্ণ না হলে এহেন মহান যজ্ঞের ব্রতী হয়ে আজকে আমি কিন্তু সমাধা করতে পারতাম না। যেমন আমার খুড়ো ভাইদের হয়ে গেছে, খুড়ো মশাদের হয়ে গেছে, বিশাল অনুষ্ঠান হয়ে গেছে, বিশাল ভালো মার্গের জিনিস, সব একার দ্বারা হয়নি। একার দ্বারা কোনো যোগ্য সমাধা হয় না, হবেও না, যদি সাধুগুরু বৈষ্ণবের করুণা না থাকে। তাহলে ভালো করে লক্ষ্য করবেন, এই যে ভাগবত শ্রবণ করলে কি হয় তার একটা প্রমাণ। এখন ভাগবত পাঠের আয়োজন করেছেন, তার সন্তান সন্ততি সবাই মিলে সমস্ত সব আয়োজন করেছে, সাধুগুরু বৈষ্ণবের বেদ বাক্য ধ্বনিত হচ্ছে। হতে 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 হঠাৎ হরিবল এই বাবার মতো এক বাবু কানে শুনেছে যে অমুক জমিদারের বাড়িতে ভাগবত পাঠ হচ্ছে। এখন মাইক আছে, আলো আছে, সমস্ত সব কিছু আছে, কিন্তু তখনকার দিনে মাইক ছিল না, আলো প্যান্ডেল ছিল না, এত পয়সাও ছিল না, কিন্তু মানুষের মন ছিল খাঁটি। ভাগবত পাঠ কে? জমিদার বাবু। কার্তিক মাস সাধুর বৈষ্ণবদের দিয়ে তিনি ভাগবতের আয়োজন করেছে। মা ভালো করে শোনো,
বাবু শুনেছে কানে ভাগবত পাঠ বাসরে গেলে নাকি 11 মাসে যদি যে পাপ করি সেই পাপটা নষ্ট হয়ে যায়। ভালো কথা, যাব। সংসারে কাজকর্ম গুছিয়ে নিয়েছে, সঙ্গে দুটো মুড়ি বেঁধে নিয়েছে। মুড়ি বেঁধে নিয়ে একটু জল নিয়ে একটা হ্যারিকেন নিয়ে অন্ধকারের পথ, যদি অন্ধকারে নেমে আসে ভাগবত বাসরে যদি পৌঁছতে না পারি, তাড়াতাড়ি বেরিয়ে পড়েছে। আস্তে 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 যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। নাব্বি তো নাব্বি মা, এদিকে একটা রাস্তা এদিকে একটা রাস্তা, সোজা একটা রাস্তা, কোন পথে যাবে ঠিক করতে না পেরে বৃদ্ধ বাবা আমার ভাবছেন সন্ধ্যা নেমে এলো, কিন্তু কোন পথে গেলে ভাগবতের বাসর পড়বে আমি জানি না। মা তুমি ভালো করে শোনো, তোমার জন্য এই প্রমাণটা। কোন পথে গেলে ভাগবতের বাসরটা পড়বে আমার জানেন, ডাইনে যাব না বাঁয়ে যাব না সোজা যাব। মনে মনে চিন্তা করছে আর ভাবছে হায়রে কেউ যদি থাকতো। দেখতে দেখতে হঠাৎ দেখতে পেয়েছে সামনে একটা বাড়ি। সামনে যখন বাড়ি দেখতে পেয়েছে তখন চিন্তা করছে নিশ্চয় গৃহ আছে, যখন তখন কিছু একটা লোক কেউ না কেউ থাকবে। হঠাৎ তার সহযোগিতা ছাড়া আমি কিন্তু ভাগবত বাসরে পৌঁছতে পারবো না, দেখি তো কে আছে। হরিবোল হরিবোল, কে আছে? সবাই তো সমান নয়, যত মত তত পথ। হ্যাঁ, আমাদের জাতীয় সঙ্গীতে আছে, কি আছে? যাই হোক, সেগুলো আসছি পরে। তাইলে সেই সবাই সমান নয়। যে বাড়িতে গেছে সেই বাড়িতে ভাগবত পাঠ তো দূরের কথা, তাদের সংসার চলে না। সেই বাড়িতে আছে কিনা দুটি বেশ্যা। বেশ্যা বুঝতে পারছেন, বেশি আশা যাদের বেশ্যা, নাচ দেখায় গান শোনায়, নাচ গান দেখে যাদের সংসার চলে তারা ভাগবতের মর্ম বুঝবে না। এখন সেই বুড়োটা যিনি ভাগবত পাঠ শুনতে বেরিয়েছেন, তিনি দিকভ্রষ্ট হয়ে এদিক না ওদিক না সোজা যাব এই চিন্তা করে, অথচ সন্ধ্যা তাড়াতাড়ি যেতে হবে এই চিন্তা করে বাবু আমার সেই বেশ্যার বাড়িতে গিয়ে বলে উঠেছে, মা মাগো বলতে পারো কে আছো? আমি জল চাইছি না, খাদ্য চাইছি না, জল আছে খাদ্যও আছে। সঙ্গে সঙ্গে তড়িৎ প্রতিমার মতো একটা বেশ্যা, হরিবল হরিবল, তার খদ্দের হয় না 1 সপ্তাহ। যদি খদ্দের না হয় তাহলে পেট চলবে না। যতই আমি হরিনাম করি আমার সংসারে যদি অভাব দেখা যায় বাবা, তবে ভগবান বলেছে যারা হরিনাম করবে তাদের অভাব হবে। ঠিক করো, আজকে থেকে হরিনাম করবে কি একাদশী ব্রত করবে, যারা হরিনাম করবে তাদের অভাব বেশি হবে, হবেই হবে। তবে একটা কথা লিখেও নেন, পাশাপাশি তার কিন্তু আটকাবে না, তার যত ধরনের বিপদে পড়ুক না কেন দেখবেন তার ঠিক কোনো না কোনো রাস্তা বেরিয়ে যাবে। ভালো করে শুনবেন, সেই বাবু আমার বেরিয়ে গেছে কোথায়? বেশ্যার কাছে। বেশ্যা এখন 7 দিন যদি খদ্দের না হয় তার মনটা কি আছে? সে ভেবেছে খদ্দের আসছে। যার যেটা মন সে ভেবেছে অনেক দিন পরে একটা খদ্দের পেয়েছি, নাচ দেখাবো গান শুনবো। হোক না বুড়ো, তাতে কি আছে? নাচ দেখে হয়তো খুশি হয়ে অনেক টাকা বকশিশ করবে। এই বলে বুড়োটার উদ্দেশ্য ভাগবত পাঠের ঠিকানা জানা, আর বেশ্যাটার উদ্দেশ্য হচ্ছে আমার খদ্দের এসেছে তাকে ভালো করে নাচ দেখানা। এই বলে হঠাৎ কাছে এসে এইবারে জিজ্ঞাসা করছে, কি বলছে? মা। বেশ্যাটা ভাবলো তাহলে বেগতিক মা বলে ডাকে কেন? মা রে বলতে পারিস জমিদার বাবুর বাড়িতে ভাগবতের রাস্তাটা কোন দিকে? বেশ্যাটা এত রাগা রেগে গেছে, মা ভেবেছিল খদ্দের, রেগে গিয়ে সে এখন তার মুখ দিয়ে কথা মানে বাক উচ্চারণ হয় না, সে এখন ইশারাতে বলছে বুড়ো ভাব। এত রেগে গিয়ে মুখে তার কথা উচ্চারণ না হয়ে বলছে ইশারাতে বুঝে নিয়েছে। কিছু কিছু কথা ইশারাতে বুঝে নিতে হয়। প্রণাম করে পথের দিকে চলেছে ভাগবত পাঠ। কিছু দূর যাওয়ার পর দেখলো দে লাইটের আলো, ভাগবত শ্রবণ করছে। ওদিকে সাবজেক্টটা থাক, ভাগবতের ক্ষমতা বুঝতে চেয়েছিলেন মা আমার, শুনে নাও। বেশ্যা মারা গেল। কে বেশ্যা? যে বলেছিল তত্তত্তত্ত। মারা গিয়ে কি হলো? দুটো ছেলে এলো। ছেলে আমার কে? একটা বিষ্ণুর দূত, একটা যমের দূত। এ বডি আমার, এ বলছে বডি আমার। মরবো তুমি, মরবো আমি, আমার বৌদি মরবে, আমার জেঠিমা মরবে, আমার সবাই মরবে, আমার মা মরবে। মা আমাকে বলছে বাবা মাথায় হাত দিয়ে আশীর্বাদ কর, কবে আমি যাব বলতো? মা গো এটা আমার জানা নেই, হয়তো তোমার আগে আমি চলে যেতে পারি, কোনোদিন বলা যাবে না। তুমি তোমার কর্ম করো, সময় হলে না তোমাকে বলতে হবে না, ঠিক সময় করে নিয়ে চলে যাবে। তুমি ডাকো মা, বলতে বিরাম দিও না। তিনি
নিচে ফেলে একটা মা জানতে চাইছে ছেলের কাছে আমি কখন যাব বাবা। বেশ্যাটা চলে গেল। বিষ্ণুদূত যমেরদূত দুজন এসেছে, বডি আমার জীবন অন্যায় করেছে, পাপ করেছে, নাচ দেখিয়েছে, কত লোককে ঠকিয়েছে। বিষ্ণুদূত বলছে বডি আমার। দুজনে ঝগড়া করে যখন মীমাংসা করতে পারলো না, দুজন মিলে নিয়ে গেল কোথায়? যমলোকে। চল যাই বিচার। খাতা খুললো, ভালো করে শুনবেন, শর্টে বলছি, ভাগবতের ক্ষমতা। খাতা খুললো, খাতা খুলে সর্ব জায়গায় পাপ, এক জায়গায় একটু পুণ্য। কি কি মা? ওই tat ভাগবতের রাস্তা দেখিয়েছিল। ইচ্ছা ছিল না, ভেবেছিল খদ্দের, কিন্তু একটা তিলের পরিমাণ ওই সঙ্গে সঙ্গে জমের বাচ্চা যমদূত বলছে এর কি বিধান হওয়া উচিত, কি গতি হওয়া উচিত আমার ক্ষমতা নাই। আমার ওপরে একজন আছে বড়বাবু শিব, চলো কৈলাসে যাই। তখন কৈলাসে বডিটাকে নিয়ে যাচ্ছে। বডি যখন যাচ্ছে সঙ্গে দুজন বওয়ার লোক আছে, বওয়ার লোককে বিষ্ণুদূত আর যমের দূত, দুজন মিলে আমার বডিটাকে, মরা বডিটাকে কোলে করে নিয়ে যাচ্ছে। ভাগ্য দেখুন মা, বডিটাকে কোলে করে নিয়ে যাচ্ছে। সেই মরা বডি আস্তে আস্তে সেও যাচ্ছে। গিয়ে কোথায় গেল? শিবলোকে। শিবলোকে গিয়ে বিচার চলছে। কে? যমদূত বলছে ঠাকুর গো, আমি ঠিকমতো এর বিচার কি হবে বা এর বিধানটা কি হবে আমি বলতে পারিনি। কেন? শেষ জীবনে সব জায়গায় পাপ আছে, কিন্তু শেষ বয়সে একটু ভাগবতের রাস্তা দেখিয়েছিল, তাই বদন দিয়ে বলেনি, শুধু ইশারা করেছিল। এর গতি কি হবে আমি বলতে পারছি না। হে কৈলাসপতি, হে মহেশ্বর, আপনি বলে দেন। বলে এ বড্ড জটিল কেস, আমার দ্বারাও সম্ভব নয়। হ্যাঁ, বড্ড জটিল কেস। এমন কিছু অঙ্ক আছে যেটা আমাদের দ্বারা সম্ভব নয়। জটিল কেস বাবা, তুমি এক কাজ করো, বলে আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে চলো। সঙ্গে সঙ্গে কি হচ্ছে? মরা বডি, এই যে বওয়ার দুটো লোক, বওয়া দুটো লোকের মালিককে যমদূত, যমদূত বওয়া দুটো ছেলে, আর মরা মৃতমা, আর কৈলাসে শিব। শিব কোথায় চলেছে? আমার ব্রহ্মলোকে। ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মা আমার ধ্যানে বসেছে, ব্রহ্মাজিকে ধ্যানে ভাঙিয়েছে। শটে বলছি, ভালো করে শুনে নেন। ধ্যানে ভাঙতে ব্রহ্মা বলছে এত অসময়ে তোমরা সবাই মিলে আমার কাছে, শিবজি তুমি কেন এসেছো? হে প্রভু, বড় বিপদে পড়েছি। কি? বলে এই মেয়েটা মারা গেছে, কিন্তু এর গতি কি হবে আমি বলতে পারিনি। আজকে জমের বাচ্চা যমরাজ বলতে পারিনি, তার দুধ দুটো দূরের কথা, বলুন না প্রভু এর গতিটা কি করব? বলছে আমারও জানা নাই। ব্রহ্মাজি যখন জানে না তখন চোখটা বড় বড় করে সবাই আশ্চর্য, তবে কি এর গতি হবে না? হ্যাঁ, পড়ানো যাবে না, কোথায় কোথায় কি দেবো সেটা আমরা বুঝতে পারবো না। সঙ্গে সঙ্গে সেই ব্রহ্মাজি বললেন আমার ওপরে একজন বসে আছেন হেড অফিসে, তিনি হলেন শিব গেল, ব্রহ্মা গেল। ভালো করে শুনবেন, শিব গেল, ব্রহ্মা গেল, যমরাজ গেল, আর মেয়েটা গেল, মানে মেয়েটা মরে গেছে। সঙ্গে সঙ্গে হরিবল হরিবল। সেখানে গিয়ে সবাই প্রভু বিষ্ণুর তপস্যা করছে। নারায়ণ নারায়ণ ওন নারায়ণ, ওন নারায়ণ নারায়ণ নারায়ণ, ওন নারায়ণ উলুধ্বনি হরি ওম নারায়ণ 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 ওনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরি বল 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 হরি বলি। ভাগবত শোনার ক্ষমতা লক্ষ্য করুন। নারায়ণকে বললেন সবাই মিলে প্রভু এসেছি আপনার কাছে। ধ্যান ভেঙে নারায়ণ বললেন তোমরা আমার কি আনন্দ গো, সবাই একসাথে এসেছো। সঙ্গে ওটা কে? বলে মেয়েটা মরে গেছে। আচ্ছা, গোলকপতি বিষ্ণু তিনি কি জানেন না যে মেয়েটা মরে গেছে?
মেয়েটা মরে গেছে। এসেছি প্রভু আপনার কাছে, একটা বিপদ পড়েছি। কি? মেয়েটা মারা যাওয়ার জন্যে আমরা আপনার সমস্ত জমলোকে জমের বাচ্চার কাছে গিয়েছিলাম। খাতা থেকে বলল পাপ পুণ্যের বিচার, এত পাপ পুণ্য একটুখানি, এর গতি কী হবে? জটিল কেস, আমি পারবো না। চলে গেলাম শিবলোকে, শিব বলল আমি পারবো না। চলে গেলাম ব্রহ্মলোকে, ব্রহ্মা বললে আমি পারবো না, আপনার কাছে এসেছি। বলুন তো মা, এখন আপনারা জ্ঞানীগুণী ভাগবত পাঠ শুনছেন, আমি প্রশ্ন করছি না, এর গতিটা কি হওয়া উচিত? তখন বিষ্ণুজি বলছেন, মানে হেড অফিস সুপ্রিম কোর্ট বলছেন, শোনো, যে বডিটা, মা ভালো করে শোনো, বৌদি ভালো করে শোনো, যে বডিটা, দেহটা আজ আগম নিগম পূর্ব পশ্চাৎ পাপ পুণ্য সব বাদ দিন, যে দেহটা অন্তিমকালে মারা যাবার পরে কোথায় যায়? জমের বাচ্চা জমলোকে যায়। জমলোকে যাওয়ার পরে যে বডিটা কৈলাসে যায়, কৈলাসপতি কৈলাস থেকে ঘুরে উদ্ধার করে তার মন জয় করে ব্রহ্মলোকে যায়। ব্রহ্মলোকে তার মন জয় করে যে আমার কাছে আসে, তার গতি তো তোমরা করিয়ে এনেছো আমার কাছে। তার গতি তো হয়েই গেছে। কৈলাস শিবের মন জয় করেছে, ব্রহ্মলোকের ব্রহ্মার মন জয় করেছে, জমলোকে জমের বাচ্চার মন জয় করে আমার কাছে যখন আসে, সেই বডি আর কোনো দিন মর্তধামে যায় না, সে আমার কাছেই থেকে যায়। ভাগবতের ক্ষমতা জানতে চাইছিলেন না? ভাগবত কি কাজ করে? আমার এতটুকু ধারণা যদি ভুল না হয়, মায়েরা ভালো করে শুনবেন, যারা একাদশী করেছেন, একটা মাস বেড়া নাম দিয়েছেন, জানেন না আপনাদের ক্ষমতা কত, আপনারা কত কাজের এবং কত ধার্মিক, কত ধর্মীয় প্রাণ হলে সংসারে এত জর্জরিত জ্বালার মধ্যে দিয়েও আজকের একটুখানি শান্তির আশায় ছুটে আসেন ভাগবত নামেতে। তাকে কি বিফলে পাঠায়? তাকে কি বিফলে যেতে হয়? তাকে কি ভগবান? এই সংসারে বাবা এত নিদারুণ যন্ত্রণা নেয় না, একটুখানি না খাটলে তোমাকে কেউ ভালোবাসবে না। সেই কাজ করিয়ে সেই কাজ থামিয়ে একটা ভোরবেলায় একটা মা বৃদ্ধা বয়সে বেড়া নাম দিচ্ছে, কার্তিকের ব্রত করছে, একাদশী করছে, সংসার চায় না, স্বামী চায় না, খাদ্য ভালো লাগে না, মাছ খেতে পাচ্ছি না, মাংস খেতে পাচ্ছি না, নিরামিষ খাচ্ছি, এটা পাচ্ছি না, সঙ্গ করতে পাচ্ছি না, কুসঙ্গ, সমস্ত কাজ ভুলে গিয়ে কত সংসারের দুর্বিষহ যন্ত্রণা মানে অ্যান্টি থেকে উঠে এসে সে ভগবত প্রেমে একটুখানি মুগ্ধ হয়ে ওইটুকু সময় যেতে, তার তো বিফলে পাঠানো যায় না, তার তো বিফলে যাবে না। এই হলো ভাগবতের ক্ষমতা মা। আর ভাগবত সম্পর্কে বলছিলেন না কে সৃষ্টি করেছে? শুনে নেন, 18,000 শ্লোকের মধ্যে ভাগবত সৃষ্টি করেছেন কৃষ্ণদেব পায়ন বেদব্যাস। এই ব্যাসদেবের জন্ম থেকে একদিন মৎস্যগন্ধা পারাপারের মালিক, কেন মাছের মতো গায়ে যার গন্ধ, দেখতে অপরূপা সুন্দরী, সে প্রতিদিন সাধু ঋষি মুনিগন্ধের পারাপার করে দেয়। একদিন সেই নৌকায় উঠল কে? পরাশর মুনি। পরাশর মুনি যখন মেয়েটিকে দেখলেন তখন সুন্দর রূপে মুগ্ধ হয়েছে, কিন্তু কাছে গেলে মাছের গন্ধ, ম্লেচ্ছ জাত, সেই ম্লেচ্ছ জাত মাছের গন্ধ, কিন্তু রূপে বশবর্তী হয়ে মৎস্যগন্ধা তিনি এই পরাশর মুনির